বিহারের একজন ১৩ বছরের ছাত্র দেখতে পাচ্ছেন একেবারে আজকেই পবিত্র কোরআন শরীফ সে সম্পূর্ণ মুখস্থ করেছে, তাকে সেই জন্য পাগড়ি প্রদান করা হয়েছে, বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এক থেকে আমি 30 পারা কোরআন শরীফ বুকে গেঁথে ফেলেছি। আমার নাম মোহাম্মদ সেলিম। ১৩ বছরের যে ছাত্রটি হাফেজ হয়েছে এই শোভলারা মাদ্রাসা থেকে, তার দাদু আমার সঙ্গে রয়েছেন বিহার থেকে। বিহার से आए आप लोग, कैसा लग रहा है, कैसा महसूस हो रहा है? महसूस हमारा दिल फट रहा, दिल भर गया, एकदम खुश सब है, एकदम ये हमारा पोता एकदम सफल कर दिया। बिहार से बेगूसराय डिस्ट्रिक्ट हमारा घर बलमालीपुर चौमाथा हुगली में रहते हैं। हम पोता को साथ लेके यहाँ आए, भर्ती किए, भर्ती करके अपना मजदूरी करके हम पोता को पढ़ाई मदरसा। यहाँ का ग्रामवासी हमको बहुत बढ़िया लगा, मदरसा हमको बहुत बढ़िया लगा, दिल में जच गया। इसलिए हम सोचे हम अपना पोता को हाफिज करेंगे, इसलिए 2 गो पोता को, छोटा और बड़ा दोनों को भर्ती किए। एक छोटा पोता 5 पारा हिज कर रहा है अभी, अब बड़ा पोता आज पगड़ी लिया 13 साल में। 13 साल में। আমি এই মুহূর্তে রয়েছি ফুরফুরা পার্শ্ববর্তী সন্দীপুর গ্রামে। সন্দীপুরে একটি মাদ্রাসা রয়েছে যার নাম মোজাদ্দেদিয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা। সেই মাদ্রাসায় প্রত্যেক বছরেই কিছু কিছু ছাত্র তারা কোরআন শরীফ মুখস্থ করে, তাদেরকে পাগড়ি প্রদান করা হয়। এবছরে দেখতে পাচ্ছেন বিহার থেকে একজন বেগুসরাই জেলা থেকে রয়েছে, সেই ছাত্রকে সম্মানিত করা হয়েছে এবং তার সঙ্গে 24 পরগনার আরও ছেলেরা রয়েছে, তাদেরকেও পাগড়ি প্রদান করা হয়েছে। এবং এই মাদ্রাসা 17 বছর ধরে চলছে এই শোভলারার বুকে গ্রামবাসীদের সহযোগিতায়। বিস্তারিত কথা বলবো, ওস্তাদ যারা রয়েছেন তারা এই ছাত্রদেরকে কিভাবে শিক্ষা দিচ্ছেন এবং এখানে কিভাবে তারা থেকে খাওয়া দাওয়া করে কিভাবে পড়াশোনা করছে, এই মাদ্রাসা থেকে কী শিক্ষা দেওয়া হচ্ছে আপনাদেরকে দেখাবো আজকে এই এসএসটি পাবলিকের কভারেজে। মেন আমাদের এটা হিফজ মাদ্রাসা। হিফজের সাথে সাথে বাংলা ইংলিশ আছে। সমাজের সাথে চলতে গেলে যেগুলো লাগে আলহামদুলিল্লাহ সেই শিক্ষাদেরকে দেওয়া হয়। দিনের সাথে সাথে এগুলো রয়েছে। যেহেতু এখন তো খুব পরিস্থিতি জটিল পরিস্থিতি, যে মাদ্রাসায় শুধু আরবি পড়ানো হয়, এদেরকে কোনো ধরনের কিছু শিক্ষা দেওয়া হয় না, বা মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয়, এদেরকে মানে দেশের বানানো হয়। তো আলহামদুলিল্লাহ যারা এ বিষয়ে বলে তারা এসে দেখুক যে মাদ্রাসায় কি পড়ানো হয়। আমাদের তো ধর্মীয় শিক্ষা তো আছেই, তার সাথে সাথে দুনিয়াবি শিক্ষাও আছে আলহামদুলিল্লাহ। বাংলা ইংরেজি সবই ব্যবস্থা আছে, পুরোটাই মাদ্রাসার তরফ থেকে বহন করা হয় ছেলেদের। এই মুহূর্তে আমরা ওস্তাদ আছি 3 জন। হ্যাঁ, এরপরে এরা মৌলানার পড়ার ব্যবস্থা আছে। এখন হয়তো 6 মাস এদেরকে আবার দহরাতে হবে। এখন শুধু শেষ করেছে, দহরার পরে আবার তারপরে ওরা মৌলানা পড়বে। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি কিয়ামত পর্যন্ত যেন আমার এই ইয়াদটা থাকে। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ নিজেদের সিনার মধ্যে ধারণ করেছি। আমাদের ওস্তাদের সহযোগিতায় দোয়া করবেন সবাই আমাদের জন্য, যাতে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ নিজেদের সিনার মধ্যে ধারণ করে রাখতে পারি। আমার নাম মোহাম্মদ মুশারফ মণ্ডল, জেলা 24 পরগনা, পোস্ট গড়িয়া, কলকাতা। মাদ্রাসা মোজাদ্দেদিয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসায় শেষ করেছি ওস্তাদের সহযোগিতায়, যে আমরা শেষ করতে পেরেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ওস্তাদের জন্য দোয়া করবেন যে আমরা এত সুন্দর মাদ্রাসা পেয়েছি। আমরা খুব নিজেদেরকে গর্বিত বা ধন্য মনে করছি। আমার নাম মোহাম্মদ মহিদুল, আমার বাড়ি 24 পরগনা, থানা ক্যানিং। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم। सदक़ल्लाहुल अज़ीम। मदरसे के बारे में क्या कहेंगे? यहाँ पे
पढ़ाई कैसा होता है? यहाँ का पढ़ाई खूब बढ़िया है, यहाँ का ग्रामवासी खूब बढ़िया, यहाँ का सब चीज़ सेपरेट, रहना सहना खाना पीना सब चीज़ एकदम खुशहाल है। हमारा पोता बहुत खुशहाल जा के बोलता है सब। सबसे बढ़िया हमारा जो हुजूर है वो हुजूर हमारा एकदम दिल का तरह है। बहुत रोना आ गया आपको हाँ, पोता खुशी से? पोता का खुशी में आंसू बह रहा। ठीक है, दुआ कीजिएगा। आप लोग भी दुआ करिएगा, हम भी अल्लाह से दुआ करते हैं कि हमारा पोता और आगे बढ़े, उनके दिल में कुरान बस जाए, बस यही हम कहें। हम मूर्ख आदमी है। नाम क्या है आपका? हमारा नाम मोहम्मद समीद, बेगूसराय कौन सा ग्राम है? चंदौर, साकिम चंदौर, थाना भगवानपुर, पोस्ट तेघरा, जिला बेगूसराय, बिहार। থ্যাংক ইউ। বিহারের বাচ্চা আছে, এ আমাদের মাদ্রাসায় শুরু থেকেই আছে, 13 বছর বয়স। প্রথমে এসে নাজেরা পড়ে, তারপরে হিপস ধরে, 2 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ ওর হিপস কমপ্লিট হয়। হ্যাঁ, 3 জন ছাত্র আছে। মাদ্রাসাটা চলে পুরোটাই পাড়ার মানুষের অবদানে। আমাদের পাশের পাড়ার পাশে যেসব গ্রাম আছে পুরোটাই গ্রামবাসীর অবদানেই মাদ্রাসা চলে, দানের উপরে। পরিকাঠামো আলহামদুলিল্লাহ আমাদের পাড়ার মানুষের অবদানই আজ এত বড় বিল্ডিং বালাখানা হয়েছে। আমরা তাই এর প্রতি মেহনত করতে পারছি, যেটা পাড়ার মানুষ দীর্ঘদিন এই জিনিসটাকে বানিয়ে দিয়ে গিয়েছে। তারা মেহনত করে দূর দূরান্ত থেকে চাঁদা তুলে নিয়ে এসে একটা বড় প্রতিষ্ঠান তৈরি করেছে। সেই প্রতিষ্ঠানে আজ আমরা মেহনত করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব আনন্দিত, খুব ভালো লাগছে। নিজেদের মধ্যে খুব সুন্দর একটা সময় হচ্ছে। এই মুহূর্তে থাকা খাওয়ার ব্যবস্থা সবই ফ্রি। সকালে নাস্তার ব্যবস্থা আছে, দুবেলা খাবার দেওয়া হয়। যাবতীয় বাচ্চাদের কোনো ধরনের শরীর খারাপ হলে তার জন্য ডাক্তার দেখানোর ব্যবস্থা আছে, সবটাই মাদ্রাসার তরফ থেকে। ছেলেদের থেকে সেই ধরনের কোনো ধরনেরই পয়সা কিছু নেওয়া হয় না। খুব কম বাচ্চা আছে যারা খুশি করে কিছু পয়সা দেয়। আমার নাম শেখ আকরাম আলী। মাদ্রাসার মেন দায়িত্বে আমি আছি, তার সাথে আমার সাথে পাড়ার গ্রামবাসী কমিটি আছে, যাদের সহযোগিতায় আমি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটাকে আগে নিয়ে যাচ্ছি। পাড়ার মানুষের সহযোগিতায় আমার সাথে আরও উস্তাদ আছে আমাদের, যারা দিন রাত ছেলেদের পিছনে মেহনত করছে। আলহামদুলিল্লাহ তাদেরও মেহনত আছে। দেখুন, এটা ধর্মীয় কিতাব, সবার প্রত্যেকটা ধর্মের একটা করে একটা নির্দিষ্ট কিতাব থাকে, বই থাকে, বুকস থাকে। সেই বুকসটা তারা পড়ে, তারা সেটা নিয়ে চর্চা করে। তো মুসলিমদের একটা ধর্মীয় কিতাব হচ্ছে কোরআন, সেটা আমরা চর্চা করি। সেটা আমাদের প্রত্যেকটা যারা হাফেজ হয় তারা এটা বুকের সিনার মধ্যে রাখে, পুরোটাই তারা মুখস্থ করে থাকে। তাদের কাছে ওই কিতাব না থাকলেও তারা নিজেরা মুখে মুখে পড়ে নিতে পারে। এই ধর্মীয় কিতাবটাকে হিন্দু ভাইয়েরা যারা আছে তারাও নিজেদের ধর্মীয় কিতাব পড়াশোনা করে। খ্রিস্টান, জৈন, যারা যে ধর্মেরই হোক না কেন, তারা নিজেদের কিতাব নিয়ে আলোচনা করে, পড়াশোনা করে। মুসলিমরাই শুধু যখন পড়ে, তাদের একটা মুসলিমদের যখন পড়াশোনা করে এই বিষয়টা নিয়ে, তখন একটা ভুল বাতাবরণ চারিদিকে ছড়ানোর চেষ্টা করা হয়। কারণ একটা নানান রকম রাজনৈতিক ব্যাপার থাকে, সেইটাকে ইস্যু করে এটাকে বাড়াবাড়ি দেওয়া হয়, তাছাড়া কিছু নয়। আমি মূলত এখানে কোরআনের খিদমতে আছি, মানে কোরআন পড়াই। কোরআনে যারা হিফজ পড়ে তাদেরকে দেখাশোনা করি। অন্যান্য শিক্ষক আছে, তারা বাংলা ইংরেজি দেখাশোনা করেন। সাথে আমিও যখন ওনারা কেউ থাকে না তখন আমিও দেখাশোনা করি। আমার নাম জাহির আব্বাস।